এবারে আপনাদের সম্মুখে আসছেন হযরত মাওলানা আশরাফুল ফরাবী। আমাদের সময় কিন্তু সংকীর্ণ সময়, আমাদের প্রশাসন থেকে আমরা আমাদের সময় 12টা পর্যন্ত, গত 12টা অবধি আমাদের চালাতে হবে। প্রশাসনের চাপ রয়েছে আমাদের উপর, হয়তো ব্যস্তের সাথে আমরা অতিরিক্ত নিতে পারি। এজন্য আমরা সময়ের স্বল্পতা হেতু আমরা দুঃখিত, সময় দিকে লক্ষ্য করে আমরা কাজ শেষ করতে হবে। এবারে আমি ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আলহামদুলিল্লাহ আছেন। আমি সালাম না দিলে আমি গুনাহগার হতাম না। যখন আমি সালামটা দিয়ে দিলাম, কেউ যখন চুপ থাকলেন, আপনি গুনাহগার হয়ে গেলেন। এই বাগানটা হচ্ছে জান্নাতের বাগান। কিসের বাগান? কথা বলবেন, কিসের বাগান? জান্নাতের বাগানে এসে কি আমরা নেক হাসিল করব নাকি গুনাহ নিয়ে যাব? আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু। ভাইজান বহু দূরে মদিনা, আমরা মদিনার রাস্তা চিনি না। সবাই বহু দূরে মদিনা, আমরা মদিনার রাস্তা চিনি না। আরে দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে নসিব করো মদিনা। আল্লাহু আল্লাহ লা আল্লাহু আল্লাহ। সবাই উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন বিনা দরখাস্তে বিনা আরজিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সৃষ্টির শ্রেষ্ঠ মহা আকর্ষণ আকে মৌলা তাজেদারে মদিনা, মক্কার মতি, মদিনার জ্যোতি,
উম্মতের কান্ডারি, যেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তামাম জহর জাগানটা সৃষ্টি করলেন, যেই নবী না হলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কোনো কিছু পয়দা হতো না, যেই নবীর উম্মত হওয়ার জন্য 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে যারা এসেছিলেন, প্রত্যেক নবী রাসূল আল্লাহর দরবারে আরজ করেছিল, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমাদেরকে যদি পয়গম্বর না বানায়া আখিরি জামানার নবীর উম্মত বানাইতা, আল্লাহ কতই না ভালো হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা দরখাস্তে দয়াল নবীর উম্মত বানিয়েছে। এই জন্য শুকরিয়া সবাই জোরে বলে আলহামদুলিল্লাহ। হায় হায়, বিনা দরখাস্তে আমরা কেমন নবীর উম্মত হলাম। আমরা যেহেতু শুনি যে হুজুর আলোচনা করে গেছেন দুরূদ শরীফের উপর, দুরূদের ফজিলত বলতে গেলে অনেক সময় প্রয়োজন। দুরূদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার জমিনে সবচাইতে কৃপণ সেই ব্যক্তি যেই ব্যক্তি আমি নবীর উপর দুরূদ পড়তে কৃপণতা করে। আর দুরূদের ফজিলত আপনি নামাজ আদায় করলে আপনি গ্যারান্টি দিতে পারবেন না আপনার নামাজটা কবুল হচ্ছে কিনা, কিন্তু দরুদের ব্যাপারে আমার নবী গ্যারান্টি দিয়েছেন, উম্মত আমার কোন উম্মত যদি আমি নবীর উপর যদি একবার দরুদ শরীফ পড়ে তার আমলনামায় 10টি সওয়াব দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10টি সওয়াবের পাশাপাশি আরো 10টা যে গুনাহ ছিল 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। এখন দরুদ শরীফ পড়লে লাভটা কিভাবে? এক হচ্ছে কোনোদিন দরুদ বিতা যায় না। কিভাবে? আল্লাহ নবীর এক হাদিস শরীফের মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি আমি নবীর উপর দরুদ শরীফ পড়ে আমি নবী নিজ কানে তার দরুদ শুনি। বলুন সুবহানাল্লাহ। অথবা অন্য হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর একদল স্পেশাল ফেরেশতা আছে, যে ফেরেশতা ওই ব্যক্তির দুরুদ সরাসরি তার নাম তার বাবার নাম সহ আমি নবীর কাছে পৌঁছাই। বলুন সুবহানাল্লাহ। আমরা কেমন নবী পাইলাম? যেই নবীকে ভালোবাসেন স্বয়ং আল্লাহ। কে? যেই নবীকে ভালোবাসে আল্লাহ। বলে হুজুর কিভাবে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যে জগতের জন্য রব, ঠিক কিনা? আল্লাহ বলেন আমরা নামাজের মধ্যে আদায় করি তখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলে কিনা? অর্থাৎ সমস্ত জগৎ যতটুকু জায়গার জন্য আল্লাহ রব, আল্লাহ ঠিক ততটুকু জায়গার জন্য আমার নবীকে বানাই দিলেন রহমত। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইলাম দেখুন, যেই নবীকে আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসে। আল্লাহ বলেন ওয়ারফা'না লাকা যিকরাক, হাবিব দুনিয়ার জমিনে শুধু সব জায়গায় আমি আল্লাহ আপনার শানওয়ানকে বুলন্দ করেছি। বলুন সুবহানাল্লাহ। কিভাবে বুলন্দ করেছে দেখুন, হাদিস শরীফের মধ্যে আছে ইজা যুকিরতা মাই। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস কুদসির মধ্যে উল্লেখ করেন, যখন যেই জায়গায় আল্লাহর নাম নেওয়া হয় সেইখানে আমার নবীর নাম নেওয়া হয়। কিভাবে? আজানে, ইকামতে, দুলুকে, বুলুকে, জান্নাতের গেটে, আরশের খুঁটিতে, প্রত্যেকটা জায়গায় যেখানে আল্লাহর নাম সেখানে আমি দয়াল নবীর নাম। বলুন সুবহানাল্লাহ। হায় হায়, নবীজির, আমার নবী কেমন নবী ছিলেন? যেই নবীর টাচ লাগলে কপাল খুলে যেত, যে নবীর স্পর্শ লাগলে কপাল খুলে যেত। আজকে আপনি গরিব, আমি গরিব, একটা বার দেখুন, ধনী গরিবের প্রশ্ন নাই। যার অন্তরে নবীর মহাব্বত বেশি, আল্লাহর দরবারে তার সম্মান বেশি। কোন ব্যক্তি বিশ্বের সবচাইতে বড় আলেম, পৃথিবীর সবচাইতে বড় আলেম ব্যক্তি, তার অন্তরে যদি দয়াল নবীর মহাব্বত না থাকে তার কাছে একটা মুছির দামও নাই। একজন মুচি, একজন ছোট মানুষ, গরিব মানুষ, তার অন্তর যদি নবীর মহাব্বত থাকে আল্লাহ বলে তার দাম আল্লাহর দরবারে অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দাসী হযরত উম্মে আইমান, ছোট্ট ঘটনা বলে আমি শেষ করছি। আল্লাহ নবীজির দাসী ছিলেন উম্মে আইমান। নবীজি একদিন নবীজির ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে পাশের রোগের মধ্যে নবীজির যে দাসী ছিল উম্মে আইমান ঘুমাচ্ছিলেন। উম্মে আইমান হঠাৎ করে রাত্রিবেলা ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে উম্মে আইমান কাতর হয়ে যায়, পিপাসার্ত অবস্থায় উম্মে আইমানের ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে আমার নবীজির গৃহের মধ্যে গিয়ে দেখতেছে একটা পেয়ালার মধ্যে কিছু পানি রাখা আছে। উম্মে আইমান একদম পিপাসার্ত অবস্থায় ঘুম থেকে জেগেছে। সে ওই পানিগুলাকে নাকের কাছে নিল, নাকের কাছে নিয়ে দেখে সুঘ্রাণ আসে, মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে। উম্মে আইমান বলে আমার মনকে মানাইতে পারি না, ও জগৎবাসী, আমার মনকে মানাইতে পারি না, আমি সাথে সাথে এই পানিটাকে পান করে ফেলি। পরের দিন আমার নবী ডাক দিয়ে উম্মে আইমান
আয়মান, এরে উম্মে আয়মান, উম্মে আয়মান, আমার ঘরের মধ্যে এই পেয়ালার মধ্যে কিছু বস্তু ছিল, এই বস্তুগুলা বাইরে নিক্ষেপ করে দাও। উম্মে আয়মান ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়াল নবী গো, গত রাত্রিতে আমি যখন ঘুমিয়েছিলাম, ঘুম থেকে হঠাৎ করে আমার ঘুম ভাঙার পরে, পিপাসার্ত অবস্থায় ঘুম ভাঙে, আপনার রুমের মধ্যে যাওয়ার পরে এই পেয়ালার মধ্যে আমি সামান্য পানি দেখতে পাই, এত সুঘ্রাণ, ইয়া রাসূলুল্লাহ, আমার মনকে বানাইতে পারি না, আমি মনকে বানাইতে পারি না, আমি সাথে সাথে ওই পানি কেন পান করে ফেলেছি। বলুন সুবহানাল্লাহ। এই পাত্রের মধ্যে আমার নবী বলেন, এই পাত্রের মধ্যে নবীজির প্রস্রাব মোবারক ছিল। কি ছিল? নবীজির প্রস্রাব। উম্মে আয়মান বলে, ইয়া রাসূলুল্লাহ, মনকে মানাইতে পারি না, এত সুঘ্রাণ, আমি পান করে নিয়েছি। নবী আমার মুস্কি হাসে, উম্মে আয়মানও হাসে। নবী বলে, উম্মে আয়মান, শুনে রাখো, মরণ পর্যন্ত কোনোদিন ক্ষুধা তোমায় অ্যাটাক করবে না। বলুন সুবহানাল্লাহ। নবীজির প্রস্রাব খাওয়ার কারণে মরণ পর্যন্ত কোনোদিন ক্ষুধা উম্মে আয়মানকে টাচ করে নাই, মরণ পর্যন্ত কোনোদিন তার ক্ষুধা লাগে নাই। বলুন সুবহানাল্লাহ। নবী বলে, শুধু তাই নয়, এই উম্মে আয়মান, তোমার যে শরীরে আমি নবীজির প্রস্রাবের টাচ লেগেছে, এই শরীর কোনদিন জাহান্নামে যাবে না। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, নবীজির প্রস্রাব যদি উম্মে আয়মানকে জান্নাতে নিতে পারে, নবীজির সুন্নত কি জান্নাতে নিতে পারে না? পারে কি না? আল্লাহর নবীর সুন্নত প্রস্রাব। আপনি আমার প্রস্রাব কি পাক না না পাক? না পাক। আপনি আমার রক্ত না পাক। কিন্তু ঠিক তেমনি ভাবে আল্লাহ নবীর এক সাহাবী নবীজির মরা রক্ত পান করে ফেলেছিল। নবী বলে, ও সাহাবী, রক্তগুলা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, নিক্ষেপ করে দিয়েছি। কোথায়? ইয়া রাসূলুল্লাহ, পেটে। নবী অন্যান্য সাহাবীদেরকে ডাক দেয়, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতে সাহাবী দেখতে চাও? জান্নাতে সাহাবী দেখতে চাও? সবাই আত্মহারা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতে সাহাবী? হ্যাঁ, দুনিয়াতে জান্নাতে সাহাবী। এই সাহাবীর দিকে তাকাও। বলুন সুবহানাল্লাহ। নবীজির মরা রক্ত খাওয়ার কারণে দুনিয়ার জমিনে নবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। নবীজির সুন্নত কেমন গুরুত্বপূর্ণ একটু খেয়াল করুন। ছোট্ট কথা বলে আমি শেষ করছি। কেন আমরা দেখুন, আজকে থেকে আরো 1450 থেকে 1500 বছর আগে নবীজি যেটাকে সুন্নত বলেছে, আজকে 1450 বছর পরে বিজ্ঞান এসে এটাকে বিজ্ঞান বলে। বলুন সুবহানাল্লাহ। নবীজির একটা সুন্নত, নবীজি বলেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন মসজিদে প্রবেশ করবা, ডান পা দিয়ে প্রবেশ করবা। মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হবা। বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে প্রবেশ করবা। বাথরুম থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে। কয়টা কথা বললাম একটু খেয়াল করবেন। আমি আলোচনা শেষ করে দিচ্ছি। হুজুরকে বসায় রেখে আসলে আপনাদের সবার নজর হুজুরের দিকে, আমি বুঝতে পারছি। আমি যে হুজুরের সাথে আসছি একটা অনুভূতি হয়েছে, এই জন্য অল্প একটু কথা বলে দিচ্ছি, খেয়াল করবেন। নবীজি বলেছেন সুন্নত, বিজ্ঞান বলে এটা বিজ্ঞান। কেন বিজ্ঞান? নবীজি আজকে থেকে 1500 বছর আগে বলে দিয়েছে, ও দুনিয়ার মানুষ, মসজিদে যখন প্রবেশ করবা ডান পা দিয়ে প্রবেশ করবা। মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হবা। বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে প্রবেশ করবা। বাথরুম থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবা। নবী 1400 বছর আগে বলেছেন। এখন এসে বিজ্ঞান বলে, সায়েন্স প্রমাণ করে, আমরা সবাই আমরা মোনাজাতে বলি না, আল্লাহ আমাদের মরণটা মসজিদে রেখো, বলে কিনা? দুনিয়ার জমিনের মধ্যে যত পবিত্র জায়গা আছে, সবচেয়ে পবিত্র জায়গা আল্লাহর ঘর মসজিদ, ঠিক কিনা? মসজিদের চাইতে পবিত্র কোনো জায়গা আছে? নাই। আমাদের সবার একটা আকতি, আল্লাহ আমাদের মৃত্যুটা আল্লাহ হাসপাতালের বিছানায় দিও না, ঘরের মধ্যে সন্তানের অবহেলায় দিও না, রাস্তাঘাটে দুর্ঘটনায় দিও না, পানিতে ডুবাইয়া দিও না, কারেন্টের শক খাওয়াই দিও না, আল্লাহ মসজিদে আমার মৃত্যুটা দিও, বলে কিনা? আমরা আরজ করি কি না? দেখুন, আমার নবী বলেছে ডান পা দিয়ে প্রবেশ করা মসজিদে। কেন? বিজ্ঞান প্রমাণ করে, মানুষ যখন ডান পা দিয়ে মসজিদে যখন প্রবেশ করতে যাবে, কেন ডান পা? বাই চান্স আপনি মসজিদে প্রবেশ করার সময় আপনি যদি ডান পায়ের উপর বোর্ড দিয়ে যদি প্রবেশ করতে চান, ডান পায়ে আপনি বোর্ড দিলেন, বাম পা আপনার উপরে,
বিজ্ঞান প্রমাণ করে আপনার লাশটা মসজিদের দিকে যাবে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? ডান পা দিয়ে যখন মসজিদে প্রবেশ করবেন, আপনি যখন পাটা সামনের দিকে দিলেন, আপনার লাশটা মসজিদের ভিতরের দিকে যাবে। আবার মসজিদ থেকে বের হওয়ার সময় আপনি যখন বাম পা দিয়ে বের হলেন, তখন আপনার ডান পার উপর আপনার বর আছে। মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকার সময় বাম পায়ে যখন আপনার বর থাকলো, আপনার লাশটা মসজিদের ভিতর পড়লো। মসজিদ থেকে যখন বের হচ্ছেন, ঠিক তেমনিভাবে আপনি যখন বাম পা দিয়ে বের হচ্ছেন, আপনার বরটা থাকলো ডান পায়ের উপর। তখনও যদি আপনি মারা যান, তখনও আপনার লাশটা বাহিরে নাই, কোথায় পড়বে? মসজিদের ভিতরে। নবী 1400 বছর আগে সুন্নাত বলেছে, বিজ্ঞান প্রমাণ করে এটা তোমার কল্যাণ, ঠিক কিনা? ঠিক তেমনিভাবে আজকে নবীজি 1400 বছর আগে বলে দিয়ে গেছে যে এই যুব ছেলেরা, পুরুষরা কোনদিন টাকনুর নিচে কাপড় পরবা না, বলে কিনা? হুজুরত তো বলেই কথা। কিন্তু বিজ্ঞান এসে এখন প্রমাণ করে টাকনুর উপর, টাকনুর নিচে কেন পরা যাবে না? ছেলেদের টাকনুর মধ্যে কিছু হরমোন আছে, এমন প্রয়োজনীয় কতগুলো হরমোন আছে। ছেলেরা যখন এই পা দিয়ে যখন ডেকে রাখে, এই হরমোনের মধ্যে সূর্যের তাপ যখন না পড়ে, তখন ছেলেদের হরমোনের সমস্যা হয়, চোখের জ্যোতি কমে যায়। বলুন সুবহানাল্লাহ। কোরআন, আল্লাহ নবীর সুন্নত, সব কিছুর মূল হচ্ছে আমার নবীর সুন্নত। বিজ্ঞানের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান হলো আমার নবীর সুন্নত। বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ যে কথাটা আমি বলতে যাচ্ছি, দেখুন, আমরা, আপনি, আমি, আমার যাই থাকুক নাই থাকুক, অন্তরে দয়াল নবীর মহাব্বত লাগবে, ঠিক কিনা? আমার নবী বলেন, আলা লা ইমানা লিমান লা মুহাব্বত আলা। আজকে আপনি আমি ইমানের জোর দেখাই, ইমান আসে না নাই আপনি বুঝবেন কিভাবে? আপনার অন্তরে যখন নবীর মহাব্বত থাকবে, তখন আপনি বুঝতে পারবেন আপনার অন্তরে নবীর মহাব্বত আছে, তখন বুঝতে পারবেন আপনার মধ্যে ইমান আছে। বলুন সুবহানাল্লাহ। ইমানের মাপকাঠি কি? আল্লাহ নবীর সাহাবী হঠাৎ করে নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে ইমান আছে না নাই বুঝবো কিভাবে? প্রশ্ন না এটা? আচ্ছা, আমরা দাবি করি আমি ইমানদার, আমার মধ্যে ইমান আছে কিনা জানার একটা, এটা দেখা যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইমান আছে বুঝবো কিভাবে? নবী বলে, যখন তুমি দেখতে পাবা তোমার অন্তরে আল্লাহর মহব্বত আছে, নবীর মহব্বত আছে, এই জিনিসটা তোমার অন্তরে যদি আসে, কখনো কোনোভাবে যদি কোরআনের প্রতি আঘাত আসে, তোমার অন্তর যদি কম্পিত হয়, তখন বুঝতে তোমার মধ্যে ঈমান আছে। রসূলের শানের উপর যখন কোনো আঘাত হয়, তোমার হৃদয় যদি কম্পিত হয়, তখন বুঝবা তোমার মধ্যে ঈমান আছে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সবচাইতে দামি জিনিস হচ্ছে ঈমান। বলুন সুবহানাল্লাহ। নবী হচ্ছে আমাদের ঈমান। নবীজিকে মোহাব্বত করে নবীর উপর ঈমান এনে আমরা হলাম ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ আমার নবী যত হাদিস আছে, একদম সিয়াসিত্তার কিতাব থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যে হাদিস শরীফের কিতাব, আলিম চিনতে পারো নয়, মিশকাতুল মাসাবিহ এবং বুখারী শরীফ সর্বশ্রেষ্ঠ সিয়াসিত্তার কিতাব, অধিকাংশ কিতাবের প্রথম একটা হাদিস শরীফ এনেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিস আপনারা শুনেছেন? এটা তাৎপর্যটা সংক্ষিপ্ত বলে আমি শেষ করছি। অর্থাৎ ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক ব্যক্তির কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। কিভাবে? আজকের এই মাহফিলটাতে প্রত্যেকদিন খেয়াল করবেন, আমরা এই জন্য মুসলমানের প্রথম কাজ হচ্ছে নিয়ত করে ফেলতে হবে। কোনো একটা ভালো কাজ করবেন, ভালো নিয়ত করে ফেলতে হবে। বাই চান্স আপনি একটা ঘর বানাচ্ছেন, আপনার ঘরের মধ্যে আপনি ধরেন পশ্চিম দিক থেকে আপনার ঘরে একটা জানালা কাটা দরকার, আপনি জানালাটা কাটবেন, কাটা প্রয়োজন, আপনি তখন একটা নিয়ত করে ফেলেন, আমি এই দিকে জানালাটা কাটতেছি যাতে এই দিক থেকে আজান আসে, মসজিদের আজান আসে, মসজিদের আজান আসলে এই আজান শুনে আমি নামাজ পড়ব। আচ্ছা, আজান আসলে কি বাতাস আসবে না? বাতাস আসবে। আপনি নিয়ত করার কারণে যতদিন পর্যন্ত আপনার এই জানালা থাকবে, ততদিন পর্যন্ত আপনার আমল নয় সওয়াব লিখিতে থাকবে। সুবহানাল্লাহ। তো এইখানেই তো শেষ না। আপনি সকালবেলা আজকের এই মাহফিলেই আসার জন্য আপনি নিয়ত করে বের হলেন, কারণ আল্লাহ নবী বলেন, যখন কোনো ব্যক্তি ভালো আমলের নিয়ত করে, সাথে সাথে তারটা লিখিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনি ভালো একটা কাজ করার নিয়ত করেছেন, সাথে সাথে ফেরেশতা এটা লিপিবদ্ধ করে ফেলে সওয়াবটা। কিন্তু আপনি যখন কোনো একটা খারাপ কাজের নিয়ত করলেন, যতক্ষণ পর্যন্ত না আপনি
কাজটা না করলেন ততক্ষণ পর্যন্ত এই গুণাটা লেখা হয় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কি কত ভাবে কত নিয়ামত দান করেছেন। আজকে আমরা এই মাহফিলে এসেছি, সবাই একটা নিয়ত করে ফেলেন। আগে নিয়ত করেন বা নাই করেন, আজকে এখন আমার সাথে একটা নিয়ত করে নেবেন যে আজকে বাংলাদেশ থেকে তোয়াজ্জুল হোসেন বৈরবী সাহেবের বাগিনা এসেছেন, মাওলানা মোজাম্মেল রাজা আজিজি সাহেবের ওয়াজ শুনবো। ওনার এই চমৎকার কণ্ঠে শুধু একটু একটু ফিল নিয়ে চলে যাব না, না না, হুজুর কি বলে আমলের জিনিসগুলা আমল করব, এই নোটটা করবেন সবাই ইনশাআল্লাহ। সবাই নিয়ত করে সবাই হাত তুলে বলুন, আয় আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলুন আল্লাহ, হে আল্লাহ, আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, যা ওয়াজ হয়, যা আলোচনা হয়, সব কিছুর উপর আমাদেরকে আমল করার আমাদেরকে তৌফিক দান করে বলুন আমিন। সবাই হাত নামান, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনার যেদিন দোয়া করি, হুজুর বাংলাদেশে গেছেন, মুসাফিরের দোয়া কিন্তু বেশি কবুল। 2 শ্রেণীর ব্যক্তি, এক হচ্ছে মুসলিমের দোয়া, 3 শ্রেণীর, একটা মুসলিমের দোয়া বেশি কবুল, 2 হচ্ছে মুসাফিরের দোয়া, 3 হচ্ছে মা বাবার দোয়া। বলেন সুবহানাল্লাহ। এক হচ্ছে কার? মুসলিম ব্যক্তি, একজন গরিব, তার ক্ষমতা নাই, তার বংশ নাই, আপনার বংশ আছে, আপনি তাকে অত্যাচার করলেন। এই ব্যক্তি যখন আল্লাহর দরবারে দোয়া করে দেয়, আল্লাহ বলে তার আল্লাহ এবং তার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। কোনো মুসাফির যদি দোয়া করে, তখন এই মুসাফির, এবং এক জায়গায় আছে মুসাফির, এক জায়গায় আছে অসুস্থ ব্যক্তি, যদি দোয়া করে এখানে কোনো পর্দা থাকে না, সরাসরি কবুল। 3 নম্বর হচ্ছে মা বাবা। মা বাবা যখন বদদোয়া দেয়, বদদোয়া বলে দিতে হয় না, দোয়া হাত তুলে করতে হয় না। মা বাবার অন্তরে একটু কষ্ট লাগলেই বদদোয়া হয়ে যায়। মা বাবা আপনার কাজে একটু খুশি হয়ে গেছে, এটাই দোয়া হয়ে যায়। যার উপর মা বাবা খুশি, আল্লাহ নবীতে বলেই দিয়েছেন, যার দুনিয়ার মধ্যে মা বাবা আছে তার জন্য 2টা জান্নাত আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদের মা বাবা আছে, সবাই মা বাবার তাজিম খেদমত বেশি বেশি করার তৌফিক দান করে বলুন আমিন। নিজের জানের চাইতেও দয়াল নবীকে বেশি ভালোবাসার তৌফিক দান করে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমিটির 2টা ছেলে এটা সরাইতে পারে না।